গভীর সাগরে মাছ ধরার কথা বলে ভাড়া নেওয়া হয়েছিল ফিশিং ট্রলারটি। দৈনিক ৩,০০০ টাকা করে দেওয়ার কথা ছিল জেলেদের, সঙ্গে ছিল বেশ কয়েকজন রোহিঙ্গারাও। শুক্রবার নগরীর ফিশারিঘাট থেকে বেশ কয়েকটি জ্বালানি তেলের ড্রাম ট্রলারে উঠিয়ে তা এক জায়গায় পৌঁছে দেওয়ার কথা জানানো হয় জেলেদের। ডিজেল এগুলা পার্টি কার সাথে ভাড়া দিচ্ছে আমি আর বলতে পারি না। আমাকে বলছে তুমি ওখানে যাও, আমাকে বলতেছে যে মাছ মারার জন্য ডাকতেছে, আমরা ফিশারিঘাট থেকে আসতেছি আর মাইমা থেকে তেল নিশাতে এগুলো আমি জানি না। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড আউটপোস্ট বহির্নঙ্গর এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। এই সময় সন্দেহজনক একটি বোর্ডে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের সময় প্রায় ৬,২৪,০০০ টাকার ৬,০০০ লিটার ডিজেল, ৬টি গ্যাস সিলিন্ডার, নগদ অর্থ, বোটসহ ১২ জনকে আটক করা হয়। এর মধ্যে ৮ জন রোহিঙ্গা রয়েছে। বোটটি ব্যবহার করে ২ শতাধিক মানুষকে মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা ছিল বলে স্বীকার করে আটককৃতরা। পাচারকালে ব্যবহৃত বোটসহ ৪ জন বাঙালি ও ৮ জন রোহিঙ্গা পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত ডিজেল, গ্যাস সিলিন্ডার, পাচার কাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এর আগে ২ এপ্রিল চট্টগ্রাম বন্দর, নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে সদরঘাট এলাকায় একটি ট্যাংকার জাহাজ থেকে অবৈধভাবে মজুত করা ৩৭,০০০ লিটার জব্দ করা হয়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।